হ্যালো এভরিওয়ান, আমি আনন্দী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এরকম একটা ছবি দেখে অবাক লাগছে ভিডিওর শুরুতেই। আসলে ভিডিওটা শুরুই করেছিলাম একদম সন্ধ্যের 4টা থেকে। আর সেদিন চায়ের সাথে উপরি পাওনা ছিল একটা গরম গরম সিঙ্গারা। চায়ের যেন স্বাদটা একটু পাল্টে গিয়েছিল। যাই হোক, বিকেল থেকে শুরু করার কারণ হলো সেদিন সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল। দিনটা ছিল 30 তারিখ। বেরোবো বলে নিজের জন্য এই জামাটা বের করেছিলাম, আর তার সাথে ওই কানের দুলটা। এটা আমাকে মেলা থেকে আমার বোন কিনে দিয়েছে, সেদিনই প্রথম পরবো হয়ে ভাবলাম। আর ছেলের জন্য এই ড্রেসটা বের করেছি। এবার একটু নিজেকে তৈরি করে নেওয়ার পালা। তৈরি মানে যতটুকু না হলেই নয়। আসলে খুব একটা সাজগোজ আমি করতেও পারি না, আর খুব একটা সাজগোজ করতে ভালোও লাগে না সত্যি কথা বলতে। শীতকাল মানে কোথাও বেরোতে হলেই যেন মনে হয় মুখে একটু হালকা ময়শ্চারাইজার লাগালেই হয়ে যায়, যেটা গরমকালে একেবারেই সম্ভব নয়। তাই সেই জন্য সেদিনও বেরোবো বলে ওই শুধু একটু ময়শ্চারাইজার, আর যেহেতু একটু কোথাও যাচ্ছি কি আর লাগানো যায়, তাই উপরে একটা হালকা কম্প্যাক্ট, ব্যাস সাজ হয়ে গেল। তার সাথে একটু লিপস্টিক আর লাইনার। আচ্ছা, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আসলে এই মাসে মানে এই জানুয়ারি মাসেই আমার বোনের বিয়ে, আমার মাসতুতো বোন। তো বিয়ের আগে যেরকম সবাই সবার বাড়িতে গিয়ে একটু আইব্রো ভাত খায়, তো ওকেও সেই খাওয়ানোরই একটা অ্যারেঞ্জ আমরা করেছিলাম। আসলে ও যেহেতু থাকে ঢাকুরিয়াতে, সেই জন্য ওখান থেকে প্রত্যেক দিন এসে এসে আমাদের এদিকে সবার বাড়িতে বাড়িতে আইব্রো ভাত খাওয়াটা ওর কাছে একটু ডিফিকাল্ট ছিল। তার সাথে ওর চাকরি, অত ছুটিও পাবে না। সেই জন্য ও আমাদের সবাইকে রিকোয়েস্ট করেছিল যে আমরা সবাই যেন একসাথেই ওকে একটা দিন ঠিক করে খাইয়ে দিই, তাহলে সবার সাথে একসাথে দেখাও হবে, আনন্দও হবে। তো ওর কথা ভেবেই আমরা সবাই মিলেই এই দিনটাকে বেছে নিয়েছিলাম যে একসাথে আমরা সবাই একসাথে হব, আর ওরও মন মতো খাওয়া দাওয়া আমরা করিয়ে দেব। দেখো, দুলটা কিন্তু ভালোই লাগছে না? আসলে আমার বোন যখন কিনেছিল মেলা থেকে, আমিও তখন ছিলাম, ভাবিনি দুলটা পরার পর এত সুন্দর লাগবে। সেই জন্য নিজেকেই দেখে একটু হাসি বেরিয়ে গেল। নিজে রেডি হওয়ার পরেই আসল হলো ছেলেকে রেডি করা। ব্যাস, তাকে ডেকে নিয়েছি। আর তাকে রেডি করা মানে আমি ওকে সবসময় বলি, তোকে রেডি করতে হলে 5 মিনিটের কাজটা আমার 10 মিনিট লাগে, তুই এত লাফালাফি করিস। যাই হোক, এবার একটা মজার ব্যাপার হয়েছিল। ওকে রেডি করে আমি ওকে পারফিউম দিয়েছিলাম যে তুমি কোন পারফিউমটা লাগাবে সেটা আমাকে বলো। মানে পারফিউম, 3টে পারফিউমে 3 রকম কালার ছিল। আমি মনে মনে ভেবেছিলাম যে ও কালার দেখে পছন্দ করবে, যে এই কালারের পারফিউমটা আমাকে লাগিয়ে দাও। ও বাবা, আসলে বুঝতেই পারিনি যে এরা অন্য রকম। ও পারফিউমের বক্সটা নিয়ে গন্ধ শুঁকতে শুরু করলো। ও গন্ধ শুঁকে আমাকে বলছে ও কোনটা লাগাবে। এই দেখো মজাটা। ব্যাস, এবার আমাদের বেরোনোর পালা। একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, ঠিক আছে, এমন তো কোনো তাড়া নেই যে একদম টাইমের মধ্যে যেতে হবে। আমরা বেরিয়ে সামনে থেকে আমার বোনদেরকে তুলব। বোন মানে আমার যে বোনকে তোমরা মাঝে মাঝে আমার ভিডিওতে দেখো, সেই বোন আর মেজো মামি। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে একদম সামনেই, তাই ওদেরকে তুলে নিয়ে আমরা ডিরেক্ট চলে যাব। আর অন্য দিক থেকে আসবে আমার ছোট মামি আর অরিত্রা। ব্যাস, আমরা এই সবাই মিলেই আজকে আমার মাস্তুতো বোনকে আইব্রো ভাত খাওয়াবো। ক্রিসমাসের জন্য শহরটা কি সুন্দর সেজে উঠেছে দেখো। আসলে
কলকাতাতে পার্ক স্ট্রিটে সাংঘাতিক সাজানো হয়, প্রতিবারই ছবিতে দেখি, লোকের মুখে গল্প শুনি, কিন্তু আজ অবধি কোনোদিনও ক্রিসমাসে পার্ক স্ট্রিট গিয়ে আলোর মেলা দেখা হয়নি। খুব যে ইচ্ছা হয় প্রতিবার সেরকমও না, আসলে খুব ভিড় থেকে আমি নিজেকে একটু দূরেই সরিয়ে রাখি। ছোট থেকেই আমার খুব ভিড়ের মধ্যে কোনো জায়গায় যেতে ভালো লাগে না, তাই এখানে এই আলোটা দেখেই বেশ মজা লাগলো। যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আসলে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর ছিল না, কিন্তু সেই সময় আমার মাসি আর মাস্তুতো বোন ওরাই এসে পৌঁছায়নি, ওরা তো একটু দূর থেকে আসছিল, তাই ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করতে করতে আমরা রেস্টুরেন্টে ঢুকেই পড়লাম। ভাবলাম শুধু শুধু বাইরে বসে থেকে কি হবে, যাই, ওরা যখন আসবে ওরাও ঢুকে যাবে। চলো এবার একটু টুক করে তোমাদের সাথে সবার আলাপ করিয়ে দিই। এই হলো আমার দাদার বউ অরিত্রা, আর পাশে যে আছে মানে আমার বোন, ওকে তো তোমরা মোটামুটি সবাই চিনে গেছো। আর এই গ্রিন শাড়িতে আমার মেজো মামি, আর এই পিচ কালারের শাড়িতে আমার ছোট মামি। এই হলো আজকে আমরা আমাদের গ্রুপ, যারা সবাই মিলে আমার মাস্তুতো বোনকে আইব্রো ভাত খাওয়াবো। ওই দেখো, বলতে বলতেই আমার মাসি আর বোন এসে পড়েছে। এই হলো মাসি, আর এই হলো আমার মাস্তুতো বোন, যে আর কয়েকদিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। তার জন্য হাসি দেখেছো, দাঁত আর ঢুকছে না ভিতরে। ওর জন্য একটা ছোট্ট আয়োজন, একটা ছোট্ট কেক। আসলে বাড়িতে যখন আইব্রো ভাত হয় তখন তো বেশ সুন্দর করে ধান দুব্ব প্রদীপ জ্বালিয়ে হয়, কিন্তু বাইরে এটা হওয়াটা সম্ভব নয়। তাও আমার মেজমামি কিন্তু ধান দুব্ব নিয়ে গেছে, ওই দেখো কেকের পাশে ছোট্ট একটা প্লেটে, যে আমার মা মাসিরা ওকে একটু, আর মামিরা সবাই মিলে ওকে একটু আশীর্বাদ দেবে। ব্যাস, সবার সাথে টুকটাক ফটো তোলা, সবাই একটু কেক খাইয়ে দিলাম, আর বড়রাও আশীর্বাদ করলো, আর টুকটাক ওর জন্য একটু গিফট ছিল সেগুলোকে দিয়ে দেওয়া, আর সবাই মিলে প্রে করা সামনের দিনগুলো যেন ওর কাছে অনেক আরও সুন্দর হয়, আলো আরও ঝলমলে হয়ে ওঠে, নতুন মানুষটার সাথে ওর জীবনটা যেন খুব সুখের হয়, সারাটা জীবনও যেন দুজনে মিলে ওরা ভীষণ আনন্দে থাকে, এইটুকুই। দেখো, আমার ছেলে কিন্তু সবার আগে কোলে ন্যাপকিন সাজিয়ে একদম খাওয়ার জন্য রেডি, যেন কত খাবে। যাই হোক, ও সেদিনকে ফুচকা দিয়ে শুরু করেছিল, যে ফুচকার ভিতর থেকে আলু বার করে শুধু ফুচকা, ওর জন্য ওই অনেক। আর ওইদিকে ভিডিও কলে আমার মেজো মামা জলপাইগুড়ি থেকে। আসলে যারা দূরে থাকে তারা এই মুহূর্তগুলোকে সত্যি খুব মিস করে। যেমন ওই দিন আমরা আমাদের ছোট বোনকে খুব মিস করছিলাম, ও এখন মুম্বাইতে থাকে বিয়ের পর, সেই জন্য একমাত্র ওই যেন নেই আমাদের মধ্যে। ভীষণ মনে হচ্ছিল বারবার করে ওর কথা, কিন্তু কিছু করার নেই, এরকম দূরে থাকলে তো আর সব সময় সব মুহূর্তে আসা সম্ভব হয় না, সেই জন্য ওকে বেশ মিস করছিলাম। সবাই একসাথে হলে সময়ের যেন আর হিসেবই থাকে না, আর সেই গল্প যদি হয় সামনে আসা বিয়েবাড়ি নিয়ে, তাহলে তো কথাই নেই। ঠিক তাই হয়েছিল। হঠাৎ দেখছি ঘড়িতে 11:15 বেজে গেছে, সাথে সাথে দৌড়, কখন বাড়ি ফিরবো, এত রাত হয়ে গেল। আর আমার মাসি আর বোন ওরা তো অনেকটা দূর যাবে, ঢাকুরিয়া, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বলছি লাস্টে বারবার করে, চল আবার 23 তারিখ দেখা হবে, মানে 23 তারিখ ওর আইব্রো ভাত, সেদিন থেকে আমরা সব ওইখানে। এবার আমার ছোট মামি আর অরিত্রাকে বাই করার পালা। এবার ওরা যাবে অন্যদিকে আর আমরা যাব অন্যদিকে। যাই হোক, সবাই মিলে একটা সুন্দর সন্ধে কাটালাম। হয়তো এই দিনটা
আমার বোনের কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই মুহূর্তে এই দিনগুলো সত্যি সারা জীবন মনে থাকে। যাই হোক, ওর সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, এই কামনাই থাকলো ওর জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো টাটা।